আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হিসাব নিকেশ করবে, আর মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, আর মিজানের পাল্লা যার হালকা হয়ে যাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমত অবস্থায় জাহান্নাম ধাউ ধাউ করে এগিয়ে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওগো ফেরেশতারা, এই জাহান্নামকে আটকাও আটকাও। ফেরেশতারা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখার চেষ্টা করবে, কিন্তু জাহান্নামকে আটকাতে পারবে না। জাহান্নামকে যখন আটকাতে পারবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে কিছু পানি ছিটা দিবে, আর জাহান্নামটা পিছনের দিকে ধাউ 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 করে এগিয়ে যাবে। জাহান্নাম যখন পিছনের দিকে ধাউ ধাউ করে এগিয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ফেরেশতারা ডেকে বলবে, ওগো আল্লাহ, এই পানি কি পানি? কি হাউজে কাউসারের পানি, না জমজমের পানি, না কি পবিত্র পানি? আল্লাহ আপনি বলুন বলুন। বলবে, এই পানি হলো হাউজে কাউসারের পানি, না জমজমের পানি, না এই অনেক পবিত্র পানি, না কি পবিত্র বলতে গেলে দুনিয়ার যে হাউজে কাউসার ওটাও না, আখিরাতে যে আপনার জান্নাতে হাউজে কাউসার ওটাও নাই। তো ভাবতে হবে এটা কিসের পানি? এই পানিটা হলো বিশ্বনেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ, আপনার আমার চোখের পানি। কাল কিয়ামতের দিন কঠিন দিন হবে, ভয়ানক দিন হবে। এই আপনার মাটি কিয়ামতের দিন আমার সঙ্গে সমতুল্য করা হয়েছে, এত উত্তপ্ত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা কত উপরে আছে, মাথার উপরে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, সূর্য তোর সমস্ত তাপ ছেড়ে দে। সমস্ত যখন তাপ ছেড়ে দিবে, বেঈমানদের মাথার খুলিগুলো টাস 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 করে ফেটে যাবে। নাকের ছিদ্র দিয়ে আপনার মগজ গুলে গুলে পড়বে, কানের ছিদ্র দিয়ে পড়বে, পিছনের ছিদ্র দিয়ে পড়বে। এরকম কঠিন দিন হবে, ভয়ানক দিন হবে। কোন যখন ছায়া থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়াতে 7 জন ব্যক্তি পাবে। কয়জন ব্যক্তি? এই হাদিসগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা উঠে যাব না ইনশাআল্লাহ। আমরা সময় বেশি আপনাদের নেব না। আল্লাহ রাসূল বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, সাবআতুন যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল। কাল কিয়ামতের দিন যখন ছায়া থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খালি আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক হল আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের যে নরেন্দ্র মোদী, আপনাদের যে শেখ হাসিনা বাদশাহ জান্নাত পাবে গো। আলেমদেরকে ধরে ধরে পড়েছে গিয়ে ভরেনি। আমি আজকেও দেখলাম একটা চেয়ার, আমি নিজের মাধ্যমে দেখছিলাম যে আপনার শর্ট মারা কারেন্ট দিয়ে তাকে মারা হতো আর কি, আয়না ঘর বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে। এই কথা আমি বলতে চাইছি না, তবে আমাদের ভারতবর্ষের ব্যাপারটা আপনারা জানেন। আসামের মাদ্রাসাগুলো ধ্বংস করে দিয়েছে, মসজিদ ভেঙে দিচ্ছে। আমাদের উত্তরপ্রদেশে আপনারা জানেন কিছুদিনের মধ্যে আপনার মসজিদ ভেঙে মেসাকার করে দিয়েছে। আপনারা জানেন বাবরি মসজিদের মতো মসজিদও ভেঙে দিয়েছে। ভাবতে হবে মুসলমান আমরা, এই মাথায় নিয়ে ভাবতে হবে যে বেঈমানরা মসজিদ মাদ্রাসা ভাঙতে চাইছে, আর আমরা মাদ্রাসা এবং মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবো তো। তাহলে এই আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা হতে হলে যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহী চলেছে, ওমর ফারুক যেমন বাদশাহী চলেছে, হযরত আলী, হযরত আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেরকম ভাবে বাদশাহী চালিয়েছে, ওমর ফারুক এরকম ভাবে বাদশাহী চালিয়েছে। দিনের বেলাতে হিসাব নিকাশ এবং মাল বন্টন করেছে, এবং কোন বিচার আসলে বিচার করেছে। আর রাত্রির বেলা যখন হয়েছে
আপনার সমস্ত মানুষ ঘুমিয়ে যেত, কিন্তু আপনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেন না। তার বস্ত্র লাগবে, তাকে বস্ত্রের ব্যবস্থা করেছে, তার খাবার লাগবে, খাবারের ব্যবস্থা করেছে। এরকম ভাবে বাদশাহী যদি কেউ চালাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে আরশের ছায়া দান করবে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়ারাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিল সব সময় মসজিদ পানে লেগে থাকে, কিন্তু আফসোসের বিষয় আমরা মসজিদ যেতে চাই না। আমরা কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি না। আল্লাহ রাসূলের হাদিস শুনে নিন। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ আদায় করি, কিন্তু আমাকে জামাতে নামাজ আদায় করা লাগবে নাকি? আমি তো চোখে দেখতে পাই না। আল্লাহ রাসূল বলল, তুমি কি আযান কানে শুনতে পাও নাকি? বলল, হ্যাঁ, আমি আযান কানে শুনতে পাই। তাহলে মসজিদ থেকে তুমি বাড়ি পর্যন্ত দড়ি টাঙাও, ওই দড়ি ধরে 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 মসজিদে এসে তুমি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, কিন্তু নামাজ কামাই করবে না। তাহলে মসজিদের সঙ্গে দিলকে লটকানো মানে সব সময় মসজিদে থাকা লাগবে না। ফজর পড়ে যাবেন, মনে মনে ভাববেন জোহরের নামাজটা মসজিদে আদায় করব, জোহরের নামাজটা পড়ে যাবেন, ভাববেন আসরের নামাজটা মসজিদে আদায় করব, আসরের নামাজটা পড়ে যাবেন, ভাববেন যে মাগরিবের নামাজটা মসজিদে আদায় করব, কোনো কারণবশত আসতে পারলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকি থেকে আপনাকে ফাঁকা দেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর সম্মানিত মুসলমান, বাংলাদেশের মানুষেরা, আপনারা একটু মাথায় নিয়ে ভাবতে হবে, তার জন্য আমাদেরকে সবসময় মসজিদে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। যদি মসজিদের দিকে আমাদের লক্ষ্য থাকে আর মসজিদে যদি দিলকে লটকানো থাকে, আল্লাহ রাসূল বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার দিল সব সময় মসজিদ পানে লটকানো থাকবে, মসজিদের সঙ্গে লটকানো থাকবে, কাল কিয়ামতের দিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। 3 নম্বর ব্যক্তি হল শাবুন শাফি ইবাদাতি রাব্বি। যুবক, তোমাদেরকেই বলবো, যুবকের অবস্থাটা যারা আল্লাহর জন্য ইবাদত বন্দী করবে, কিন্তু আফসোসের বিষয় যুবকের সময়টা আমরা মসজিদে কোনোদিন যাই না, ইবাদত বন্দীও করি না, যুবকের অবস্থাটা আমরা এই গুনার মধ্যে কাটাই। কালকে আসছে, আজ কি বারবো, আজ কত তারিখ? 13 তারিখ। 14 ফেব্রুয়ারি কি দিন? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। এটা চলবে মুসলমানের জন্য? এই মুসলমানের জন্য এই দিনটাকে অ্যাভয়েড করে চলতে হবে। আমরা তো প্রত্যেকটা দিন আমার মাকে ভালোবাসি, আমার বিবিকে ভালোবাসি, এর জন্য দিনকে নির্ধারণ করা লাগবে? নির্ধারণ করা লাগবে না। প্রত্যেকটা ব্যক্তির মাথায় রাখতে হবে, গার্জেন পক্ষকে বলবো, আপনি হাজী সাহেব হয়ে, মৌলানা সাহেব হয়ে, 5 ওয়াক্ত নামাজি হয়ে, যতই আপনি নামাজি হন না কেন, যতই ইবাদত বন্দী করেন না কেন, যতই আপনি আলেম ওলামা হয়ে যান না কেন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে পর্দায় ঠিক মতো না রাখতে পারেন, আপনি হাজী সাহেব মৌলানা সাহেব হয়েও কাজ দেবে না, আপনাকে দায়ুষের খাতায় নাম তুলে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনার বাংলাদেশের মুসলমানেরা, আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে, এই দিনগুলোতে গার্জেন পক্ষে সচেতন হতে হবে, অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে। আর যুবকের বেলায় যদি আমরা ইবাদত বন্দী করতে পারি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহ রাসূলের সুন্নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ওয়াশাবুন শাফি ইবাদাতি রাব্বি, কাল কিয়ামতের দিন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে, আর কিয়ামতের দিন আরশে ছায়া দান করবে। 4 নম্বর হলো
ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি আল্লাহর জন্য বন্ধুত্ব করে আর আল্লাহর জন্য বন্ধুত্ব বিচ্ছেদ করে, আল্লাহর জন্য বন্ধুত্ব মানে যে আপনাকে বলছি চলো ভাই আমরা ওয়াজ মাহফিলে যাই, আদেশ করার কথা শুনে আসি, চলো ভাই নামাজ পড়তে যাই, চলো ভাই হজ করতে যাই, চলো ভাই দান করি, যারা ভালো ছোট মানুষকে ডাকবে, আহ্বান করবে, তার সঙ্গে আপনি বন্ধুত্ব করবে।